হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মুখলিসুর রহমান। আজকে আমি আলোচনা করব যে ভাইবা বোর্ডে বা যে কোনো ভাইবা পরীক্ষায় বা সাক্ষাৎকারে কিভাবে ইংলিশে নিজেকে পারফর্ম করবেন সে বিষয়টি নিয়ে আজকে আমি ডিটেল আলোচনা করব। ভাইবা বোর্ডটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনি আপনার যে থাকেন, যারা ভাইবা নেন, যারা ভাইবা পরীক্ষা নেন, তাদেরকে সন্তুষ্ট করা মূলত হচ্ছে কাজ। আর সেই ক্ষেত্রে আপনি যদি আপনার নিজেকে পারফর্ম ভালো করতে পারেন, উপস্থাপনা ভালো করতে পারেন, প্রেজেন্টেশন ভালো করতে পারেন, তাহলে অবশ্যই আপনার প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড তাদের আসবে, এক্সামিনারদের আসবে। সেক্ষেত্রে আপনি সবসময় নিজেকে পোলাইটভাবে উপস্থাপন করবেন, সর্বদাই নিজেকে হিরো মনে করবেন না, এত জ্ঞানী পরিচয় দেবেন না। ভাইবা বোর্ডে অবশ্যই সেখানে নিজেকে ছোট মনে করতে হবে, কারণ ওখানে যারা ভাইবা পরীক্ষা যারা নিচ্ছেন, যে স্যারেরা নিচ্ছেন বা এক্সামিনার যারা আছেন, অবশ্যই ওনারা বিজ্ঞজনদের মধ্যে একজন। এই জন্য ওনাদের সাথে যখন আমরা কথা বলবো, ওনাদের সামনে যখন আমরা কোনো কিছু উপস্থাপন করব, সেখানে অবশ্যই আমাদের পোলাইটনেস বজায় রাখতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে। এই জন্য যখন আমরা কথা বলবো অবশ্যই স্যার সম্বোধন করে আমরা কথা বলবো, অনুমতি নিয়ে কথা বলবো। যখন ওনারা কোনো প্রশ্ন করবেন, প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে অনুমতি নিয়ে ওনারা করে আমাদের প্রশ্ন জবাব দিতে হবে। তো প্রথমে যদি বলা হয় যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, সেক্ষেত্রে আমরা আমাদের পরিচয় অবশ্যই ইংরেজিতে দেব। কথায় আছে যে ভাইবা বোর্ডে কাশি দিতে হলেও সেটা ইংরেজি দিতে হয়। তো আসুন কিভাবে আমরা ইংরেজিতে নিজের পরিচয় দিব সেটা জেনে নেই। প্রথমে আমরা বলবো থ্যাংক ইউ স্যার। স্যারকে আমরা থ্যাঙ্কস দিব। থ্যাংক ইউ স্যার, আই এম এমএমআর। আই এম এমএমআর। তুমি কখনো বলবে না মাই নেম ইজ এমএমআর। এটা বেশি বেসিক হয়ে গেল, কারণ তুমি ভাইবা দিতে যাচ্ছ একটা পরীক্ষা, সরকারি বা বেসরকারি যে পরীক্ষারই হোক না কেন, একটা পরীক্ষার তুমি একজন এমপ্লয়ি হিসাবে সেখানে যোগদান করতে যাচ্ছ, তোমাকে মেন্টাল স্ট্রেংথটাকে টেস্ট করা হচ্ছে। তো তুমি প্রথমে বলো আই এম এমএমআর, আই এম মোহাম্মদ মুখলিসুর রহমান। এভাবে বলতে পারো আই এম ফ্রম কুড়িগ্রাম, আই এম ফ্রম কুড়িগ্রাম, অথবা বলতে পারো আই হেইল ফ্রম কুড়িগ্রাম। তুমি যে কোনো একটা বলতে পারো। আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড গ্রাজুয়েশন ফ্রম AB ইউনিভার্সিটি। তুমি তোমার ইউনিভার্সিটি বলতে পারো। এই ক্ষেত্রে আমি প্রথমেই আমার পোস্ট গ্রাজুয়েশন এবং গ্রাজুয়েশনটাকে প্রথমে উপস্থাপন করলাম, কারণ এতে আমার শেষ যে সার্টিফিকেট সেটাকে আমি উপস্থাপন করলাম, কারণ এর পরবর্তীতে আমি আমার জুনিয়র সার্টিফিকেটগুলি উপস্থাপন করব। তাহলে তুমি বললে আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড গ্রাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা অর ABC ইউনিভার্সিটি, তোমার ইউনিভার্সিটির নাম বলবে। আই হ্যাভ পাসড মাই SSC from ABC High School and HSC from MRP College। আর যদি দেখা গেল যে তুমি একই স্কুল এবং কলেজ, একই জায়গা থেকে, একই প্রতিষ্ঠান থেকে পাশ করেছো, তাহলে বলবা যে আই হ্যাভ কমপ্লিটেড বা আই হ্যাভ পাসড মাই SSC from ABC High School and HSC from the same institution and HSC from the same institution। এইভাবে তুমি বলতে পারো, তাতে তোমার যে গ্রামার ইউজ বা ভাষার যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য প্রকাশ পাবে। এরপর তুমি বলতে পারো তোমার হবি কি, তোমার শখ কি, সেভাবে তুমি বলতে পারো যে মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং। মোস্ট অফ দ্য পার্সন দে লাইক ট্রাভেলিং অ্যাজ দেয়ার ফেভারিট হবি। বলতে পারো মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং, রিডিং নভেলস, ওয়াচিং মুভি। আই এম কমিটেড টু সার্ভ দ্য কান্ট্রি। এটা কিন্তু তোমার এইমটা কি, অর্থাৎ তুমি যে সেখানে ভাইবার বা সাক্ষাৎকারে উপস্থিত হচ্ছ, তোমার এইমটা হচ্ছে যে তুমি সেখানে তুমি একজন গ্রাজুয়েশন করা, তুমি BCS এর অথবা যে কোনো গভর্নমেন্ট জবের একটা অ্যাপ্লাই করতে যাচ্ছ বা একজন এমপ্লয়ি হতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বলতে হবে আই এম কমিটেড টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড টু কন্ট্রিবিউট ইন বিল্ডিং আ কারাপশন ফ্রি বাংলাদেশ। এর মানে তোমার এইম হতে হবে যে তুমি চাকরি নিয়ে তোমার এইম অ্যান্ড অবজেক্টটা হবে যে কারাপশন ফ্রি একটা বাংলাদেশ তুমি গঠন করতে চাও,
সে বিষয়টা তোমার একটা এইম অ্যান্ড অবজেক্ট হওয়া উচিত। সব শেষে তুমি বলবা যে দ্যাটস অল অ্যাবাউট মি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কথা বলে তুমি থেমে যাবে। যখন স্যার পরবর্তী প্রশ্ন করবে, এরপর তুমি ভেবে চিনতে অনুমতি নিয়ে অবশ্যই তোমার বক্তব্যে বা তোমার আনসারে পোলাইটনেস অবশ্যই সেখানে বজায় থাকবে। এবং সব শেষে তুমি যখন চলে আসবে, অবশ্যই মে আই লিভ স্যার, অথবা স্যার আমি কি আসতে পারি। তুমি যদি বাংলা বলো তাহলে এভাবে বলবো, স্যার আমি কি আসতে পারি। এই যে তোমার ইন এবং আউটের যে এক্সপ্রেশন, এটাই বলে দেবে তোমার অ্যাটিটিউড কেমন, তোমার ব্যবহার কেমন, এবং তুমি কি ধরনের মানুষ। এটা তোমার সেই ইন এবং আউটের যে বিষয়টা, তোমার যে মুভমেন্টটা, সেটা বলে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।